নমস্কার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা তোমরা সকলেই জানো, কম বেশি তো জানি। সেটা আমি এখানে একটু আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম। এই আটা না, ময়দা, রুল ময়দাটা মেখে রেখেছিলাম। যেমন ময়দাটা মাখা হয় আর কি, ময়াম দিয়ে লুচি ভাজার মতো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে আবার কি করলাম, এর সঙ্গে একটু কালো জিরে আর সুজি পরে অ্যাড করে এটার সঙ্গে অ্যাড করে নিয়েছি, মিশিয়ে নিয়ে ভালো করে এই যে এইভাবে নেচি করে নিয়েছি। নেচি করার পরে এটা এইভাবে একটু লুচির মতো করে বেলে নিলাম। বেলার পরে একটু তেল ব্রাশ করার পরে ওর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আবার এটাকে 4টে ভাঁজ করে নেব। আর একবার এর উপর দিয়ে আরেকবার তেল ব্রাশ করব সেম পদ্ধতিতে, দিয়ে এরপরে এর উপরে এটাকে 4টে ভাঁজ করে নিমকির আকারে বেলে নেব। তো নিমকি ভাজবো যেহেতু, সেই জন্য নিমকির আকারে এরকম করে বেলে নিচ্ছি। তো চলো সবগুলোকে বেলে নিই। এই যে মোটামুটি সব কয়েকটা বেলা হয়ে গেছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম, মানে তেলটা হালকা আছে, খুব বেশি গরম না। তো এই ফ্লেমে আর একদম গ্যাসের ফ্লেমটা একদম মানে খুব সর্বনিম্ন সেটাতেই বসানো আছে। এবার আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, উল্টে পাল্টে মুচমুচে করে ভাজা হবে। তো চলো ভেজে নিই আমরা। আর মুচমুচেও হয়েছিল খুব সুন্দর, তো আমি বেশ খাস্তাও হয়েছে, আবার ফুলেছিল ভালো। তো এইভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা এরকম বাড়িতে বানাও? যদি কেউ না বানাও তো বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে, টেস্টি খাবার। সকলে বানিয়ে দেখবে বাড়িতে। এই যে বানিয়ে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে, খুব খাস্তা। আর সঙ্গে একটু সস দিয়ে দিয়েছি, কিষান সস। আর তার সঙ্গে হচ্ছে আমি একটু লাল চা করে নিয়েছি, যেহেতু গলা ব্যথা। চলো